আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮ পৃষ্ঠা সংখ্যার তুলনা। কোনো কিছুর তুলনা করা মানে আমরা কি বুঝি? একটার সঙ্গে আরেকটার কি মিল আছে, কি অমিল আছে, এটা বুঝি। কিন্তু আমরা সংখ্যার তুলনা যখন করব, সংখ্যার তুলনা করা মানে হলো কোনটা বড় আর কোনটা ছোট এটা নির্ণয় করা। তাহলে সংখ্যার তুলনা, সংখ্যা দুইটি সংখ্যার তুলনা করার পদ্ধতি সম্পর্কে আজকে আমরা জানবো। ১ নাম্বার, যে সংখ্যায় অঙ্ক বেশি সেটি বড়। তাহলে আমরা কি জানলাম? যে সংখ্যায় অঙ্ক বেশি সেটি বড়। এখানে একটি সংখ্যা আছে যার অঙ্ক আছে ১টি, ২টি, ৩টি, ৪টি। আরেকটি সংখ্যা আছে এদিকে যার অঙ্ক সংখ্যা ১টি, ২টি, ৩টি। তাহলে আমরা এর উপরেই জানলাম যে সংখ্যার অঙ্ক বেশি সেই সংখ্যাটি বড়। তাহলে একটির অঙ্ক আছে ৪টি, এটির আছে ৪টি অঙ্ক, আর একটি এদিকের অঙ্কটির অঙ্ক সংখ্যা আছে ৩টি। তাহলে আমরা জানছি যে যে সংখ্যায় অঙ্ক বেশি থাকে সেই সংখ্যাটি বড়। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে বড় অঙ্ক বেশি কার আছে? এই সংখ্যার। তাহলে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট। তারপরে দেখা যাক নিচে আরেকটি উদাহরণ। এই এই সংখ্যার মধ্যে কয়টি অঙ্ক আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি। আবার এই অঙ্কের মধ্যে কয়টি আছে? ১টি, ২টি, ৩টি। এইটার আছে ৪টি, এই সংখ্যার মধ্যে আছে ৩টি। তাহলে কোন সংখ্যাটি বড় হলো? এই সংখ্যাটি বড়, কারণ এই সংখ্যাটির অঙ্ক সংখ্যা বেশি আছে। তাহলে এটি বড়, এটি ছোট। জানবো যখন অঙ্কের সংখ্যা সমান থাকবে তখন আমরা কিভাবে ছোট বড় সংখ্যা নির্ণয় করব। কারণ এর আগে আমরা জানছি যেই সংখ্যার অঙ্ক বেশি থাকে সেই সংখ্যাটি বড় হয়। কিন্তু যখন অঙ্কের সংখ্যা সমান থাকবে তখন আমরা কিভাবে বুঝবো? তাহলে সংখ্যার বাম দিক থেকে মানে বড় স্থানীয় মান তুলনা করতে হবে। যখন অঙ্কের সংখ্যা সমান থাকবে তখন আমরা বাম দিক থেকে অঙ্কগুলোকে তুলনা করব। বাম দিক থেকে দেখব যে কার অঙ্কটি বড়। যার অঙ্কটি বড় হবে সেই সংখ্যাটি বড় হবে। কারণ আমরা বাম দিক থেকে কেন দেখব? আমরা যখন স্থানীয় মান গুনতে তখন আমরা ডান দিক থেকে গুনি, কিন্তু এখানে বাম দিক থেকে কেন গুনবো? কারণ বাম দিকের স্থানীয় মানগুলো বড় হয়। যেমন সবার সর্ববামে কি থাকে? কোটি থাকে, তার ডানে কি থাকে? নিযুত, তার ডানে লক্ষ, তার ডানে অযুত, তার ডানে হাজার, তার সর্বশেষ একক হলো একক। এককটা হলো সব থেকে ছোট আর সব থেকে বড় হলো কোটি। আর কোটি থাকে হলো সবার বামে। সেই জন্য আমরা যখন অঙ্কের তুলনা করব তখন আমরা বাম দিক থেকে তুলনা করব। তাহলে একটা উদাহরণ দেখা যাক। আমরা এর ১ নম্বরে জানছিলাম যার অঙ্ক বেশি থাকে সেই সংখ্যাটি বড় হয়। কিন্তু যখন অঙ্ক সমান থাকবে, দেখা যাক এখানে কয়টা অঙ্ক আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা। এদিকের সংখ্যায় কয়টা অঙ্ক আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা। তাহলে দেখা গেল যে ২ দিকের অঙ্কই সমান আছে। তাহলে আমরা কি দেখব? বাম দিক থেকে তুলনা করব। কোন দিক থেকে? বাম দিক থেকে। তাহলে বাম দিকে দেখো, বাম দিকের অঙ্ক কয়টি কি আছে এখানে? ৯। এখানে আছে ৮। তাহলে ৯ বড় না ৮ বড়? অবশ্যই ৯ বড়। তাহলে এই সংখ্যাটি হবে বড়, এই সংখ্যাটি হবে ছোট। তারপর আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক। এই সংখ্যার মধ্যে কয়টি অঙ্ক আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি। আবার এই অঙ্কের মধ্যে ১টি, ২টি, ৩টি, ৪টি। তাহলে আমি কি বলছিলাম? যখন অঙ্ক সমান থাকবে তখন আমরা বাম দিক থেকে দেখব কার অঙ্ক বড়। এখানে প্রথম সংখ্যাটির অঙ্ক আছে ৯। আবার এই দ্বিতীয় সংখ্যারও প্রথম অঙ্কটি আছে ৯।
তাহলে এই 9 সমান আছে। এখন তো বুঝতে পারতেছি না কারটা বড় কারটা ছোট, কারণ এখানে দুজনেরই সমান আছে। তাহলে প্রথম অঙ্কটা যদি সমান থাকে দুইটারই, তাহলে তার পরেরটাকে দেখব। তাহলে এখানে তার পরেরটাতে আছে 8, এখানে আছে 7। তাহলে 8 বড় না 7 বড়? অবশ্যই 8 বড়। তাহলে এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি ছোট। এভাবে আমাদেরকে সংখ্যার তুলনা করতে হবে। তাহলে সংখ্যা ছোট আর বড় তুলনা করতে শিখলাম। যদি সংখ্যা সমান হয়, সমানটা কিভাবে বুঝবো? তাহলে সমান হবে কখন? যদি সবগুলো স্থান সমান হয় তাহলে দুইটি সংখ্যাই সমান হবে। সবগুলো স্থানই সমান মানে হলো কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, একক, সবগুলো স্থানেই দুই দিকের সংখ্যারই সমান মান থাকে, তখন সমান হবে। তাহলে তোমরা কমেন্ট করিও যে এই সংখ্যাটির মধ্যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে তোমরা বলো এই সংখ্যাটি আর এই সংখ্যাটির মধ্যে কোনটি বড়।